নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। অনূর্ধ্ব-18 যুব লিগের ডার্বি জিতল ইস্ট বেঙ্গল। 2-0 গোলে মোহনবাগানকে হারিয়ে উৎসবে মাতলেন ইস্ট বেঙ্গল দলের যুব ফুটবলাররা। অনূর্ধ্ব-18 যুব লিগে ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত কোচ ঐশরণ পিল্লাইয়ের তত্ত্বাবধানে যে পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সের আজকে কিন্তু একটা ঝলক দেখা গেল। প্রথমার্ধে ইস্ট বেঙ্গল সেভাবে ভালো ম্যাচ খেলতে পারেনি, তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে তারা গোল করে ম্যাচ জিতে নিয়েছে। এই প্রতিযোগিতার দুটি ডার্বিতেই গোল করলেন প্রীতম গাইন, এবং খুব স্বাভাবিকভাবেই আজকের এই পারফরমেন্সের পর অনেকটাই খুশি ইস্ট বেঙ্গল যুব দলের হেড কোচ ঐশরণ পিল্লাই। তিনি বললেন যে এই জয়টা দরকার ছিল, কারণ মোহনবাগান আমাদের থেকে লিগ টেবিলে এগিয়ে ছিল। এই জয়টা না পেলে আমরা কিন্তু পিছিয়ে পড়তাম। পাশাপাশি আজকে দল যেভাবে নিজেদের পারফরমেন্স শো করেছে, যেভাবে তারা লড়াই করেছে, তারা যেভাবে মোহনবাগানের বিরুদ্ধে নিজেদেরকে মেলে ধরেছে, সেই পারফরমেন্সের প্রশংসা করলেন এবং অবশ্যই বললেন যে এখনো কিছু ভুল ত্রুটি রয়েছে, সেই ভুল ত্রুটি আমাদেরকে শুধরে নিতে হবে। আজকে 2 গোলে জয় অবশ্যই ইস্ট বেঙ্গল ফুটবলারদেরকে আত্মবিশ্বাস যোগাবে। আজকের এই ম্যাচের পর কি বললেন ইস্ট বেঙ্গল যুব দলের হেড কোচ ঐশরণ পিল্লাই, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। Yeah, we could have converted more goals. But yeah, the attitude from the boys was top notch. Yeah, till the 90 minute, boys showed, why they represent East Bengal, and they showed the attitude in the field. That was top notch from the boys. So actually, last match, we lost, and the boys were motivated. They know that this was a final for them, and this was the game where we can turn the table. And yeah, boys did it, and congratulations to the boys. All credit goes to the boys. You can see that we made a change in halftime. Yeah. Yakes went out and Pradeep went in. We wanted someone who can be aggressive, and Pradeep did well, and he contributed to the team very well. And yeah, but there are so many things which we can uh, keep going better. We can learn from it. We have done the recordings, and now we need to go back. We need to work on the tactical board. And we need to train well, and we need to do best, and come back to where East Bengal belongs. Bengal always belongs to top of the table, so we will try to do that best. Yeah, it was very good. Sometimes from a winger we need this. Sometimes wingers are the one who can beat the players in 1v1. It was a very 1v1 duel. He went in that the shot. Everything was good. So yeah, but again he's a young player, and the good part is he's 2010. Like in under 18, the boys are 2008 and 2009, but he's 2010. Like he's the youngest boy of our squad, and he has proved, he has proved very well. ব্যাক টু ব্যাক ডার্বিতে গোল করলেন প্রীতম গাইন। যুবলীগের প্রথম ম্যাচেও যখন মোহনবাগানের মুখোমুখি হয়েছিল, তার গোলেই এগিয়ে গিয়েছিল ইস্ট বেঙ্গল, কিন্তু সেই ম্যাচটা জেতা হয়নি। এবার গোল করলেন, দলও জিতল। খুব স্বাভাবিকভাবেই সন্তুষ্ট প্রীতম গাইন, তবে বারবার ডার্বিতে স্কোর শিটে নাম তুলতে চান তিনি। আরও ভালো পারফর্ম করে ইস্ট বেঙ্গল দলকে আরও জয় এনে দিতে চান প্রীতম। পাশাপাশি আজকে ম্যাচ শেষে দেখা গিয়েছিল প্রাক্তন সতীর্থ জয়ন্ত মণ্ডলের চোখের জল মোছাতে এগিয়ে গিয়েছিলেন ইস্ট বেঙ্গল জার্সিধারী ফুটবলার প্রীতম গাইন। মোহনবাগানে একই সঙ্গে জয়ন্তর সঙ্গে ফুটবল খেলেছিলেন প্রীতম, আজ প্রতিপক্ষ, তবুও বন্ধুত্ব ভুলে যাননি। সেই বন্ধুত্বের কথাই মনে করিয়ে দিলেন। পাশাপাশি প্রাক্তন সতীর্থকে কি বার্তা দিলেন ম্যাচ শেষে জানালেন প্রীতম গাইন, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। প্রথম ডার্বিতে তো গোল করেছিলাম, কিন্তু ম্যাচটা আমরা জিততে পারিনি, ড্র হয়ে গেছিলাম। আর এই ডার্বিতেও আমি খেলেছি, গোল করেছি, এই ম্যাচটা আমরা জিতেছি। আর এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, কিন্তু আমরা অনেক পয়েন্ট পিছিয়ে ছিলাম। যেহেতু একটা টিম কোয়ালিফাই করবে, তো আমরা কোয়ালিফাই করার জন্যই খেলছি। আর সব থেকে ভালো বিষয়, সবাই 100% দিয়েছে, নিজের এফোর্টটা দিয়েছে, যার জন্য আমি গোলটা পেয়েছি। কারণ সবাই একসাথে এফোর্ট দিয়েছে, আর ওরা আমাকে বল খেলেছে, তাই জন্য টিম ভালো খেলেছে, সবাই ভালো খেলেছে। ফ্যামিলি, আমার মা, বাবা, দিদি, আমি ছোটবেলা থেকে আমি যখনই খেলতে যাই, কোথাও খেলা হয়, সব জায়গায় আমার সাথে আমার বাবা, মা, দিদি সবাই খেলা দেখতে যায়। ছোটবেলা থেকেই সাপোর্ট করে, সবসময় খেলা দেখতে যায়, সবসময় গ্রাউন্ডে থাকে। যখন খেলতে পারেন তখনও সাপোর্ট করে, যখন খেলতে পারি তখনও সাপোর্ট করে। ডার্বির নায়ক ওরকম কোনো বিষয় নেই। মানে আমি যখনই খেলি, মানে যখনই আমি গেম টাইম পাই, আমি চেষ্টা করি যাতে ম্যাচের শেষে আমার স্কোর লিস্টে যাতে আমার নামটা থাকে। তো আজকেও আমি সেটা করতে পেরেছি। লাস্ট 2টো ম্যাচে আমি গোল পাইনি, এই ম্যাচে আমি করতে পেরেছি, তাই জন্য খুশি, বাবা মাও খুশি। সত্যি কথা বলতে, জয়ন্ত, ওর নাম জয়ন্ত, ও অনেক ভালো ডিফেন্ডার, অনেক ভালো খেলেছে, আউটস্ট্যান্ডিং খেলেছে। আর লাস্টে 2টো সিজন একসাথে খেলেছি আমরা, তো ওকে অনেক কাছ থেকে দেখেছি, যার জন্য ওকে যে গেলাম, দেখলাম ও কাঁদছে, কারণ ম্যাচ হেরে গেছে। তো ওকে একটাই কথা বললাম, যা
তুই যে খেলেছিস আমরাও খেলেছি, তুইও আমাদের বন্ধু, আমাদের সবাইকে চিনিস। হেরে গেছিস তোরা, আগের ম্যাচটা আমরা ড্র করেছি, তোরা আবার পরে একটা সময় জিতবি। তো কাদার কি আছে, আরো ভালো করে খেল। এটুকুই বলি। ইস্ট বেঙ্গল মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।